নমস্কার, আমি সুলগ্না। আর এই ভিডিওতে আজকে আমি আরেকজন আর্কএঞ্জেলকে নিয়ে আলোচনা করব এবং সেই আর্কএঞ্জেল আমাদের কিভাবে হেল্প করে থাকেন, তার থেকে আমরা কি ধরনের সুবিধে পেতে পারি, কখন ওনাকে কোন পরিস্থিতিতে ওনাকে ইনভোক করা উচিত, এই সমস্ত কিছুটা জানবো এবং তার জন্য আপনাকে পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। আজকে যে আর্কএঞ্জেলকে নিয়ে আমি আলোচনা করব তার নাম হলো আর্কএঞ্জেল রাফায়েল। আর্কএঞ্জেল রাফায়েলের সাথেও কিন্তু একটি পার্টিকুলার কালার যুক্ত রয়েছে। এর আগে আমি অলরেডি আর্কএঞ্জেল মাইকেল এবং আর্কএঞ্জেল স্যামুয়েলকে নিয়ে আলোচনা করেছি। আপনারা যদি জানতে চান তাহলে প্লিজ আমার ভিডিওর যে লিস্ট রয়েছে সেখানে গিয়ে আপনি দেখতে পারেন এবং ওনারা কিভাবে হেল্প করে থাকেন সেটাও আপনারা জানতে পারবেন, ডিটেলসে বলা আছে। তো আর্কএঞ্জেল রাফায়েলের কালার, ঠিক আছে। আর্কএঞ্জেল মাইকেলের যেরকম আমরা কালার শুনেছিলাম ব্লু কালার বা হালকা বেগুনি বলা যেতে পারে, আর্কএঞ্জেল স্যামুয়েলের ক্ষেত্রে সেটা ছিল পিঙ্ক বা গোলাপি, আর আর্কএঞ্জেল রাফায়েলের ক্ষেত্রে সেটা হচ্ছে পান্না সবুজ বা এমারেল্ড গ্রিন। এবার জেনে নিই আর্কএঞ্জেল রাফায়েল আমাদের কোন কাজে হেল্প করবে। আর্কএঞ্জেল রাফায়েল আমাদেরকে আরোগ্য পেতে হেল্প করে। রাফায়েলের মধ্যে যে রাফা, এই কথাটির অর্থই হচ্ছে আরোগ্যকারী বা চিকিৎসক, বা ইংলিশে যদি বলি হিলার। আর্কএঞ্জেল রাফায়েল কিন্তু আমাদেরকে আরোগ্য শুধুমাত্র শারীরিক রোগ থেকে দেন তা নয়, মনের রোগ থেকেও দেন, এবং শুধুমাত্র মানুষের জন্য করেন তা নয়, উনি কিন্তু জানোয়ার, জন্তু জানোয়ার, ঠিক আছে, গাছপালা সব কিছুর জন্যেই, যদিও নেচারের জন্য আরেকজন অন্য এঞ্জেল রয়েছেন, তবুও যে কোনো রকমের আরোগ্যর ক্ষেত্রে কিন্তু আর্কএঞ্জেল রাফায়েলকে আমরা ডেকে নিতে পারি, ঠিক আছে। আর্কএঞ্জেলকে, যে কোনো আর্কএঞ্জেলকে নিজের সুবিধের জন্য, নিজের প্রয়োজনে যেমন ডাকা হয়, আপনি যদি চান আপনার কোনো কাছের লোক বা চেনা বন্ধু বান্ধব তার হেল্প করুক, আপনি কিন্তু সেই নির্দেশও দিতে পারেন, বা তার জন্য কিন্তু সেই হেল্পটি আপনি কিন্তু আর্কএঞ্জেলদের কাছ থেকে চেয়ে নিতে পারেন, ঠিক আছে। হতে পারে আপনার পোষা কোনো প্রাণী রয়েছে যার কোনো সমস্যা রয়েছে, শারীরিক কোনো সমস্যা রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি আর্কএঞ্জেল রাফায়েলকে ইনভোক করতে পারেন এবং ওনার থেকে সাহায্য চাইতে পারেন, ঠিক আছে। এছাড়া আরেকটি বিশেষ মন্তব্য, অনেকে কিন্তু কোনো রকম নেশাগত সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রেও বহুদিনের পুরনো নেশা ছাড়াতেও কিন্তু কোনো অ্যালকোহলিক হতে পারে, অন্যান্য বিভিন্ন ধরনের হতে পারে, এই সমস্ত কিছুতেও কিন্তু আর্কএঞ্জেল রাফায়েল আপনাকে হেল্প করতে পারে। আধ্যাত্মিক আরোগ্য লাভেও কিন্তু আর্কএঞ্জেল রাফায়েল আপনাকে হেল্প করতে পারে। আপনার মধ্যে যদি স্পিরিচুয়ালিটির অভাব হয়ে থাকে, আপনি যদি সঠিকভাবে আপনার যে স্পিরিচুয়াল পাথটাতে আপনি যেতে চাইছেন কিন্তু পারছেন না, হ্যাঁ, আপনি আপনার যে হায়ার যে সোল রয়েছে তার সঙ্গে কানেক্ট করতে পারছেন না, সেক্ষেত্রেও কিন্তু আর্কএঞ্জেল রাফায়েল আপনাকে হেল্প করতে পারে, আপনাকে সঠিকভাবে আপনার সেই যে যে কোনো রকমের আরোগ্যর কাজেই কিন্তু উনি হেল্প করতে পারে। আপনি যদি মানসিকভাবে ভেঙে পড়েন, বিপর্যস্ত হয়ে পড়েন, ডিপ্রেশনের শিকার হন, তাহলেও কিন্তু আপনি আর্কএঞ্জেল রাফায়েলকে ইনভোক করতে পারেন, উনি কিন্তু সেক্ষেত্রেও আপনাকে হেল্প করবে। আপনার পোষা পাখি বা পশু কোনোভাবে অসুস্থ হলে বা হারিয়ে গেলেও আপনি আর্কএঞ্জেল রাফায়েলকে কল করতে পারেন, তাদেরকে খুঁজে দিতে এবং সুস্থ মতো যেন তারা আপনার কাছে ফিরে আসে। কোথাও আপনি ট্র্যাভেলে যাচ্ছেন, কোথাও ঘুরতে যাচ্ছেন, আপনার ভ্রমণকে সুরক্ষিত করতে এবং সিকিওর এবং সেফ রাখতে আপনাকে, সেক্ষেত্রেও কিন্তু আর্কএঞ্জেল রাফায়েল আপনাকে হেল্প করবে। আপনার যদি ইনটিউশনের অভাব হয়ে থাকে, আপনার সিক্স সেন্স ঠিকমতো কাজ করছে না, আপনার মনে হচ্ছে আমার দিব্য দৃষ্টির অভাব রয়েছে, যেটা কিনা আমাদের এইখানে থাকে আজনা চক্র বলা হয়, যেটাকে বা থার্ড আই, সেক্ষেত্রেও যদি কোনো রকম সমস্যা হয়, সেক্ষেত্রেও কিন্তু আর্কএঞ্জেল রাফায়েলের থেকে আপনি হেল্প পেতে পারেন। সর্বোপরি যে কোনোভাবে আরোগ্যের পথে আপনি বিপর্যস্ত আছেন, মানসিক হোক শারীরিক হোক, যে কোনোভাবে কিন্তু
আপনাকে যে কোনো ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে আর্কএঞ্জেল রাফায়েল আপনাকে হেল্প করতে পারে। এর জন্য আপনাকে কি করতে হবে, শুধুমাত্র মনে বিশ্বাস রেখে আপনাকে আর্কএঞ্জেল রাফায়েলের কাছে প্রার্থনা করতে হবে। আর্কএঞ্জেল রাফায়েলের কাছে প্রার্থনা করার জন্য যে মেডিটেশনের পদ্ধতি রয়েছে সেটা নিয়ে আমি আলাদা করে একটি ভিডিও করব, কারণ একটি ভিডিওতে এত কিছু বলা যায় না, ভিডিও অনেক বড় হয়ে যায়। তাছাড়া যদি এরকম হয় পথে ঘাটে আপনার দরকার হয়, তখন তো মেডিটেশন করা পসিবল হয় না। যে রাস্তাঘাটে আমি চলছি, হঠাৎ আমার কিছু একটা সমস্যা হচ্ছে শারীরিকগত, সেই সময় আমি মেডিটেশন করতে বসবো, এটা তো পসিবল না। তখন আপনি নর্মালি ডাকবেন। আর মেডিটেশনটার অর্থ হচ্ছে সেই এঞ্জেলের সাথে সম্পর্কটাকে আরো গভীর এবং দৃঢ় করা, ঠিক আছে? একটি বন্ধু যাকে কিনা আপনি প্রায়ই, যার সঙ্গে আপনার কানেকশন থাকে, তার কাছে হেল্প চাইলে সে যতটা তাড়াতাড়ি আপনাকে হেল্প করবে, বা আপনি যতটা শিওর থাকেন যে সে ব্যক্তিটি আপনাকে হেল্প করবে, আর যেই ব্যক্তিটির সঙ্গে আপনি বছরে 2বার কথা বলেন সেই ব্যক্তির কাছ থেকে আপনি হেল্প পাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আশা বা আপনার যে একটা কি বলবো এক্সপেক্টেন্সি যেটা থাকে সেটা কিন্তু এমনিই কমে যায়, ঠিক আছে? মেডিটেশনের থ্রুতে আর কিছুই না, এই এঞ্জেলসদের সাথে নিজের কানেকশনটা আরো বাড়ানো। আরেকটা কথা, আরেকটা পয়েন্ট আমি এখানে অ্যাড করতে চাই, সেটি হচ্ছে আর্কএঞ্জেল রাফায়েলকে যখন আপনি ডাকবেন, তার সাথে আর্কএঞ্জেল মাইকেলকেও আপনি একসাথে কল করতে পারেন। আর্কএঞ্জেল মাইকেলের ব্যাপারটা অনেকটা তো আমি বলেইছিলাম এর আগের ভিডিওতে, যে উনি অনেকটা প্রিন্সিপালের মতো, একজন হেড অফ দ্য ডিপার্টমেন্টের মতো। তাই কোনো সাবজেক্ট টিচারকে আপনি যেমন ডাকছেন, তার সাথে সাথে আপনি প্রিন্সিপালকে ডাকতেই পারেন, ঠিক আছে? হেল্পটা আরও বেশি হবে। তাই আর্কএঞ্জেল রাফায়েলকে যখন ডাকবেন, তার আগে আপনি আর্কএঞ্জেল মাইকেলকেও কল করে নিতে পারেন, এবং আরও বেশি শক্তপোক্তভাবে বলতে পারি আপনি এই হেল্পটি পাবেন। তাহলে আশা করি আমি আর্কএঞ্জেল রাফায়েলের ব্যাপারে যথেষ্ট এলাবোরেটলি ক্লিয়ারলি বলেছি। তার সত্ত্বেও যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, এবং ডেফিনেটলি আই উইল বি রিপ্লাইং। ওকে, তাহলে আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই।